বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন কুমিল্লা বোর্ড 2024 সালে আসা সিকিউ প্রশ্নটি দেখব ইনশাআল্লাহ। লক্ষ্য করো, এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে, প্রশ্নে বলা আছে এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি বরের একটি বস্তুকে, বস্তুটার ভর 2 কেজি, 2 কেজি বরের একটা বস্তুকে 10 নিউটন বল প্রয়োগ করলো 10 সেকেন্ড। পথের ঘর্ষণ বল দেওয়া আছে, পথের ঘর্ষণ বল দেওয়া আছে 10 নিউটন। ওকে, এক্ষেত্রে পথের ঘর্ষণ বল দেওয়া আছে 10 নিউটন। প্রশ্নে বলা হয়েছে বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো। তাহলে গতি ঘর্ষণ সহগের সূত্রটা আমাদের জানতে হবে। আমরা জানি ক নম্বরটা আমরা একেবারে সহজ, এটা একবারে সিম্পলি সলভ করতে পারবো। দেখো, আমরা জানি গতি ঘর্ষণ বল এফ অফ কে সমান গতি ঘর্ষণ সহগ মি অফ কে ডব্লিউ, বা এখান থেকে আমাদের গতি ঘর্ষণ সহগ নির্ণয় করতে বলছে। তাহলে মি অফ কে এই পাশে নিয়ে আসবো। আচ্ছা, এরপরে মি অফ কে সমান এফ অফ কে বাই ডব্লিউ। এক্ষেত্রে ডব্লিউ মানে হলো বস্তুর ওজন সমান এফ অফ কে বাই এম জি। মান বসাও, এফ অফ কে এর মান কত? 3 নিউটন। 3 নিউটন ডিভাইডেড বাই বস্তুর বল কত দেওয়া? 2 কেজি ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে এক্ষেত্রে আসবে সমান 0.153। ওকে, এটাই উত্তর, 0.153। লক্ষ্য করো, এক্ষেত্রে গতি ঘর্ষণ সহগের কোনো একক নেই। সাইড নোট করে এগুলো বলে দেবা। এক্ষেত্রে বস্তুর ভর কত দেওয়া ছিল? বস্তুর ভর 2 কেজি দেওয়া ছিল। অভিকর্ষ ত্বরণ আমরা জানি কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে এফ অফ কে দেওয়া ছিল কত? 3 নিউটন। ওকে, একেবারে সহজ। গ নাম্বার শেষ। ঘ নাম্বারে কি বলা হয়েছে লক্ষ্য করো, ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা। এক্ষেত্রে এই বস্তুটাকে ওই লোকটা 10 সেকেন্ড বল প্রয়োগ করছে। তাহলে এক্ষেত্রে অঙ্কটার মধ্যেও দুইটা পার্ট সৃষ্টি হয়েছে। প্রথম 10 সেকেন্ড বস্তুটার ত্বরণ হবে, 10 সেকেন্ড যাওয়ার পর বস্তুটার উপর প্রযুক্ত বল অপসারণ করলে তারপর আস্তে আস্তে মন্দন হবে এবং একসময় থেমে যাবে। আমরা দেখব প্রথম 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে, তারপর বল প্রয়োগ বন্ধ করলে পরবর্তী ক্ষেত্রে আর কতটুকু দূরত্ব অতিক্রম করে। দুইটা দূরত্বের সমষ্টি যদি 584 মিটার অথবা তার চেয়ে বেশি হয়, তাহলে আমরা বুঝবো ওই বস্তুটা বাক্সে ফেলা সম্ভব অথবা সম্ভব না। ওকে, শুরু করি। দেখো, ঘ নম্বরে বলা হয়েছে আমরা প্রথমে দেখব 10 সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। এক্ষেত্রে লক্ষ্য করো, বস্তুটার প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে চাইলে বস্তুটার কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। এক্ষেত্রে বস্তুটার আদি বেগ আছে, বস্তুটার সময় আছে, বস্তুটার অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, আর কিছু কিন্তু দেওয়া নাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই বস্তুটার ত্বরণ বের করে নিতে হবে। লক্ষ্য করো, প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে যাই, লক্ষ্য করো এক্ষেত্রে বস্তুটার ত্বরণ নেই, আমাদের ত্বরণ বের করে নিতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে বস্তুটার ত্বরণ বের করার চেষ্টা করব। যেহেতু এক্ষেত্রে ঘর্ষণ বল দেওয়া আছে, সুতরাং এক্ষেত্রে আমরা এই ঘর্ষণ বলের সূত্রটা ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমে পেজটাকে দুইটা পার্টে আমরা ভাগ করে নিই। ওকে, প্রথমে আমরা লিখব বস্তুটা ত্বরণ বের করব। তাহলে আমরা জানি প্রযুক্ত বল এফ সমান কার্যকারী বল এম এ প্লাস এফ অফ কে। এখান থেকে আমরা ত্বরণ বের করার চেষ্টা করব, বা এম এ সমান এফ মাইনাস এফ অফ কে, বা এক্ষেত্রে যদি আমরা বের করতে চাই এ সমান এফ মাইনাস এফ অফ কে ডিভাইডেড বাই এম। লক্ষ্য করো, এক্ষেত্রে এফ এর মান 10 নিউটন মাইনাস ঘর্ষণ বল 3 নিউটন বাই বস্তুর ভর 2 কেজি। ক্যালকুলেশন করো, 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে
প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে আমরা বস্তুটার ত্বরণ পেলাম কত 3.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এক্ষেত্রে আমরা বস্তুটির অতিক্রান্ত দূরত্ব বের করে নেব। 10 সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। 10 সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। ওকে, এই ক্ষেত্রে আমরা কোন সূত্র ব্যবহার করতে পারি লক্ষ্য করো। প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে বস্তুটার কি ছিল, আগে আদিবেগ ছিল, সময় ছিল, তারপরে আমরা মাত্র ত্বরণ বের করলাম, এখন দূরত্ব বের করব। তাহলে আমরা s = ut + ½ it² সূত্র ব্যবহার করব। আমরা জানি s = ut + ½ at², বা এক্ষেত্রে আমাদের মান বসাও s সমান আদিবেগ 0, এটা 0 হয়ে যাবে, হাফ ইন্টু ত্বরণ কত পেয়েছিলাম আমরা 3.5 ইন্টু 10 স্কয়ার। ক্যালকুলেশন করো। প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আসবে আমাদের, এটা ক্যালকুলেশন করলে আসবে 175 মিটার। ওকে, তাহলে লক্ষ্য করো প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেলাম 175 মিটার। ওকে, প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব পেলাম 175 মিটার। এখন আমাদের বস্তুটি 10 সেকেন্ড যাওয়ার পরবর্তী ক্ষেত্রে 10 সেকেন্ড যাওয়ার পর প্রযুক্ত বল অপসারণ করার পরবর্তী ক্ষেত্রে কি ঘটবে এটা আমাদের জানতে হবে। এক্ষেত্রে আমাদের খেয়াল থাকার কথা, আগের অঙ্কগুলোর মধ্যে আমরা 10 সেকেন্ড যাওয়ার পরবর্তী ক্ষেত্রে বেগ কত হবে সেটা জানতে হবে, এবং এক্ষেত্রে ত্বরণ কত হবে সেটাও জানতে হবে। তাহলে আমাদের প্রবলেমটা সলভ করা সহজ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখন লিখব 10 সেকেন্ড পর বস্তুটির বেগ, 10 সেকেন্ড পর বস্তুটির বেগ আমরা খুব সিম্পলি বের করে নিতে পারি। b = u + at। ওকে, সমান u এর মান 0, ত্বরণের মান কত ছিল প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে 3.5 ইন্টু 10 সমান হবে 35 মিটার পার সেকেন্ড। ওকে, লক্ষ্য করো, তার মানে এই ক্ষেত্রে বস্তুটার বেগ হবে 35 মিটার পার সেকেন্ড। এরপর আমাদের দেখতে হবে 10 সেকেন্ড পর বস্তুটির এই ক্ষেত্রে বল অপসারণ করার পর তার বেগটা কত হয়েছে। তাহলে আমরা লিখব এক্ষেত্রে 10 সেকেন্ড যাওয়ার পরবর্তী ক্ষেত্রে 10 সেকেন্ড পর বস্তুটির বেগ। হ্যাঁ, এরপর একটু লিখে নেই 10 সেকেন্ড এর পরবর্তী ক্ষেত্রে আমরা জানি F সমান কি, প্রযুক্ত বল সমান কার্যকারী বল প্লাস ঘর্ষণ বল। ওকে, এই ক্ষেত্রে আমরা ত্বরণ বের করে নেব পরবর্তী ক্ষেত্রে, বা এক্ষেত্রে যদি আমরা লিখি ma সমান F - f of k, এক্ষেত্রে মান বসাও, বা a সমান আগে ক্লিয়ার করো F - f of k বাই m সমান, এখন মান বসাও, f এর মান কত এক্ষেত্রে 0। খেয়াল করো বস্তুটি 10 সেকেন্ড যাওয়ার পরবর্তী ক্ষেত্রে প্রযুক্ত বলের মান 0 হয়ে যাবে, কারণ এক্ষেত্রে বল অপসারণ করা হয়েছে। -f of k হলো 3 নিউটন, আর এক্ষেত্রে m এর মান হলো 2 কেজি। ওকে, ক্যালকুলেশন করো, তাহলে এক্ষেত্রে -1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, লক্ষ্য করো বস্তুটি 10 সেকেন্ড যাওয়ার পরবর্তী ক্ষেত্রে আমাদের বেগ পেলাম 35 মিটার পার সেকেন্ড, এবং ত্বরণ পেলাম আমরা -1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা ত্বরণ পেলাম কত, -1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এখন আমাদের পরবর্তী ক্ষেত্রে 10 সেকেন্ড যাওয়ার পরবর্তী ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। লক্ষ্য করো এক্ষেত্রে আমাদের কি আছে, এক্ষেত্রে মানে 10 সেকেন্ডের পরবর্তী ক্ষেত্রে আমাদের আদিবেগ আছে। আদিবেগ কত, আদিবেগ হলো 35 মিটার পার সেকেন্ড। ওকে, শেষ বেগ হলো 0, মানে যে জায়গায় যে থামে যাবে আমরা ওইটা পর্যন্ত কাউন্ট করব। ওকে, ত্বরণ পাইলাম আমরা -1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আমি আবার লিখলাম না। তারপরে আমাদের বের করতে হবে অতিক্রান্ত দূরত্ব s সমান কত। সেম আগের অঙ্কগুলোর মতো আমরা এখন অতিক্রান্ত দূরত্ব বের করব 10 সেকেন্ডের পরবর্তী ক্ষেত্রে। এটা তো আমি আগেই লিখে নিয়েছি, এই কাজটুকু 10 সেকেন্ডের পরবর্তী ক্ষেত্রে আমরা করতেছি। ওকে,
আমরা জানি কোন সূত্র ব্যবহার করব, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ওকে, বা এই ক্ষেত্রে আমরা এস এর মান বের করি, এস সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। ওকে, মান বসাও। এক্ষেত্রে বির মান কত, 0 স্কোয়ার মাইনাস ইউ এর মান কত 35 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ত্বরণের মান কত -1.5। ওকে, ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কত আসে দেখো, এক্ষেত্রে ক্যালকুলেশন করলে আসবে 408.33 408.33 মিটার। ওকে, এক্ষেত্রে আমাদের রেজাল্ট আসছে 408.33 মিটার। ওকে, তাহলে লক্ষ্য করো, বস্তুটার উপর যখন লোকটা প্রথমে 10 নিউটন বল 10 সেকেন্ড প্রয়োগ করলো, প্রথম 10 সেকেন্ডে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব হয়েছিল 175 মিটার, এবং পরবর্তী ক্ষেত্রে যখন বলটা অপসারণ করে ফেলছে এরপরে আরও 408.33 মিটার দূরত্ব অতিক্রম করে তারপর বস্তুটা থেমে যায়। এরপরে আরও 408.33 মিটার ওকে দূরত্ব অতিক্রম করে বস্তুটা থেমে যায়। তাহলে এই বস্তুটার মোট অতিক্রান্ত দূরত্ব হয় কত, আমরা লক্ষ্য করি বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব হবে 175 আর লগা 408.33, দুইটা যোগ করলে আসছে 583। কত আসে 500, দুইটা যোগ করলে আসবে 583.33 মিটার। ওকে, তাহলে আমরা খেয়াল করে দেখতেছি যে এক্ষেত্রে দূরত্ব ছিল 584 মিটার, তার মানে বস্তুটা বাক্সে পড়বে না। একেবারে সহজ স্যার। দেখো আবার আমি বলতেছি, প্রথমে বস্তুটা প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো 175 মিটার, তারপর 10 সেকেন্ড যাওয়ার পর যখন আমরা 10 সেকেন্ড যাওয়ার পর যখন লোকটা প্রযুক্ত বল অপসারণ করে ফেললো, তারপর বস্তুটা আরও 408.33 মিটার দূরত্ব অতিক্রম করে। এক্ষেত্রে বস্তুটার মোট অতিক্রান্ত দূরত্ব 583.33 মিটার। অতএব এক্ষেত্রে বস্তুটা বাক্সে ফেলা সম্ভব না। ওকে।